গ্রামের নাম ছিল মণিপুর। শহর থেকে বেশ দূরেই ছিল গ্রামটি। সেই গ্রামেই ছিল ভোলার ছোট্ট চপের দোকান। সকালে ঘুম থেকে উঠে ভোলা দেখে বাইরে বৃষ্টি পড়ছে। তার মন খারাপ হয়ে যায়, কারণ বৃষ্টি হলে নাকি তার স্পেশাল চমক চপ চলবে না। ওগো শোনো, আজ বেশি করে পেঁয়াজি চপ বানাও তো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওগুলো বেশ জমবে। পেঁয়াজির চপ ওসব তো সাধারণ লোকের খাবার। আমার চপে যে চমক আছে সেটা কি আর পেঁয়াজি পাওয়া যায়? কাকা, দুটো আলুর চপ দাও তো। আর দামটা একটু কম রাখবেন আজ। বুঝতেই তো পাচ্ছেন আজ বৃষ্টির দিন। কম? আমার চপের দাম কি বৃষ্টির জন্য কমে নাকি? এটা ভোলার বিশেষ চমক চপ। এর এক একটা কামড়ে স্বর্গীয় আনন্দ পাওয়া যায়, বুঝলে? স্বর্গীয় আনন্দ? সে তো কালকের ওই বাসি চপের গন্ধেই পাওয়া গেছিল। দেখ গোপাল, নেহাত তুই আমার রোজকার কাস্টমার বলে, না হলে তোকে চপ দিতাম না। আমার চপের বদনাম করা? আমার চপের জাদু আছে, বুঝলি? অমন বাসি চপ আমি বিক্রি করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, আর বলতে হবে না। শুধু পাড়ার একটাই চপের দোকান বলে না হলে না আমিও চপ খেতে আসতাম না। গোপাল আর ভোলার তর্ক বিতর্ক চলছিল। সেই সময় একটা মেয়ে আসে চপ খেতে। বৃষ্টিতে সাজগোজও টিকিয়ে রাখতে চায়, আবার চপও খেতে চায়, কিন্তু লিপস্টিক ওঠা চলবে না, তাহলে মহাবিপদ। দাদা, একটা চিকেন চপ দিন তো, কিন্তু একদম তেল ছাড়া হতে হবে। আর হ্যাঁ, চপটা খাওয়ার পর যেন আমার লিপস্টিক না নষ্ট হয়। তেল ছাড়া চিকেন চপ? আবার লিপস্টিক বাজিয়ে খাবে? এ তো দেখছি নতুন ফ্যাশন। তবে আমার হাতে জাদুর দেয়া স্পেশাল চমক চপ খেয়েই দেখুন একবার। ঠিক আছে, দিন খেয়ে দেখি, কিন্তু আমার লিপস্টিক উঠে যাবে, এতে আমার খারাপ লাগবে। তবু চপ তো খেতেই হবে। টিলা রিনাকে একটা টিস্যু পেপার দিয়ে বলে, এই নিন, সাবধানে খান। আর আমাদের এখানে তেল ছাড়া চপের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি আরও বাড়ে। ভোলা মিয়া তখন বিশেষ চমক নিয়ে গল্প শুরু করে। জানেন তো, আমার চপের মধ্যে আমি সিক্রেট মশলা দিই, যেটা আর কারো কাছে নেই। কি আছে ওতে কাকা? সেটা বলা যাবে না, তবে ওটা খেলে মানুষের মন ভালো হয়ে যায় আর দুঃখ দূর হয়। কাকা, আরও দুটো আলুর চপ প্যাকেট করে দাও তো, বাড়ি নিয়ে যাব। তবে তোমার আলুর চপের স্বাদ আছে, মানতে হবে। সত্যি কথা বলা কাকা, লোক মুখেও শুনেছি তোমার চপের খুব নাম আছে। পরের দিন এক শহরে বাবু গাড়ি নিয়ে যাচ্ছিল ভোলার দোকানের পাশ দিয়ে। ভোলার চপ ভাজার গন্ধ পেয়ে গাড়ি থামিয়ে নেমে আসে চপ খেতে। আহ, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে চপ থেকে। তা কি কি চপ আছে দোকানে? আগে বাবু, আলুর চপ, চিংড়ির চপ, মোচার চপ, চিকেন চপ আর ডিমের চপ। আপনি কি খাবেন বলুন? বাহ বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমাকে সব চপ একটা একটা করে দাও দেখি খেয়ে। কেমন খেতে? ভালো হলে বাড়ি নিয়ে যাব সবার জন্য। শহরে বাবু চপ খেয়ে ভোলার অনেক প্রশংসা করে আর বাড়ির জন্য অনেক চপ নিয়ে যায়। শহরে গিয়ে সবাইকে ভোলার স্পেশাল চমক চপের কথা বলে, আর একে একে সবাই ভোলার দোকানে ভিড় জমায়। এভাবে কিছুদিন কেটে যায়। ভোলার ব্যবসা খুব ভালো চলছিল। একদিন ভোলা পড়ল মহা ঝামেলায়। তার প্রায় সব চপ শেষ হয়ে গেছে।
কটা চপ আছে গ্রাম প্রধানের জন্য। প্রধানের জন্য ভোলা প্রতিদিন চপ তুলে রাখে, তার লোক এসে নিয়ে যায়। সেই সময় একটা কাক এসে ভোলাকে বলে, ভোলা, ও ভোলা, শুনেছি তোমার চপের নাকি খুব স্বাদ। তা আমাকে একটা চপ দাও, খেয়ে দেখি কেমন স্বাদ। কাক ভাই, আজ তো আমি তোমাকে চপ দিতে পারবো না। এই যে চপগুলো আছে, এগুলো আমাদের গ্রাম প্রধানের জন্য তোলা আছে। একটা যদি কম হয় আমার উপর খুব রেগে যাবে। একটু পরে এসে প্রধানের লোক নিয়ে যাবে। আরে প্রধান আমার কাছের মানুষ, আমি তো প্রধানের বাড়িতেই থাকি। আমি তো প্রধানকে বললাম তোমার চপ খেতে যাই, তাই তো উনি পাঠালো ওনার ভাগের চপ খেতে। কই, প্রধানের যে একটা কাক আছে, শুনিনি তো। না না বাপু, আমি দেব না। আগে প্রধানের লোক আসুক, আমি শুনবো, তারপর তোমাকে চপ দেব। কি, আমাকে চপ দেবে না? ঠিক আছে, আমি এক্ষুনি প্রধানকে গিয়ে বলছি তুমি আমাকে চপ দাওনি, আর তোমার দোকানও ভেঙে দিতে বলবো। না না কাক ভাই, এমন করো না, আমি এক্ষুনি চপ দিচ্ছি। কাক একের পর এক চপ খায় আর নষ্ট করে। যে কটা চপ ছিল সবগুলো খেয়ে নষ্ট করে কাক বলে, কি বাজে চপ হয়েছে! এই খাওয়ার জন্য আমি প্রধানের কাছে আবদার করেছি। ছি ছি। এই বলে কাক চলে যায় আর প্রধানের লোক আসে চপ নিতে। ওই ভোলা, প্রধানের চপগুলো দাও, উনি অপেক্ষা করছে চপ খাবে বলে। হ্যাঁ, কিন্তু একটু আগেই তো প্রধানের পোষা কাক এসে সব চপ খেয়ে নষ্ট করে চলে গেছে। কি? কাক? কাক কখনো কথা বলতে পারে? যত মিথ্যে কথা! তুই কখন শুনেছিস যে প্রধানের কাক আছে? কই, আমরা তো জানি না। তুই চপগুলোকে বিক্রি করে দিয়েছিস, এখন গল্প বানাচ্ছিস? এই ভোলা, তুই চল আমার সাথে প্রধানের কাছে, তোর বিচার হবে। জমিদারের লোক ভোলার কোনো কথা শোনে না, তাকে জমিদারের কাছে নিয়ে আসে আর সবাই ভোলার কথায় হাসতে থাকে। কেউ বিশ্বাস করে না কাক কথা বলেছে আর চপ খেয়ে গেছে। ভোলা, তোর পেটে পেটে এত, আমি নয় একটু বিনা পয়সায় চপ খাই, তাই বলে তুই চপগুলো বিক্রি করে দিয়ে আবার বলছিস কাক এসে খেয়ে গেছে, তাও আবার বলছিস কাক কথা বলছে। আচ্ছা, কাক কি কখনো কথা বলতে পারে? এটা তুই একদম ঠিক করিসনি। তোকে চপের দোকান বন্ধ করতেই হবে। না বাবু, এভাবে আমার পেটে লাথি মারবেন না। চপের দোকানটাই আমার ভরসা। গ্রামের প্রধান ভোলার কোনো কথাই শোনে না আর তার লোকজনকে বলে ভোলার দোকানটা ভেঙে দিতে। তখন একটা নাপিত আসে, তার নাম রবি। সে বলে, প্রধান মশাই, ভোলা দোকান ভাঙবেন না, ওর কোনো দোষ নেই। ওটা আমার পোষা কাক বাবু, কালও ছাড়া পেয়ে ভোলার দোকানে এসেছিল। ও কথা বলতে পারে, আমি ওকে কথা শিখিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও ভোলা, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়েছে। ঠিক আছে, ভোলাকে আমি ছেড়ে দেব, তবে তোমার ওই কথা বলা কাক আমাকে দিয়ে দিতে হবে। আমারও চাই ওই কথা বলা কাক। গ্রামের প্রধান ভোলাকে ছেড়ে দেয় আর কাকটাকে নিজে নিয়ে রাখে। তারপর থেকে ভোলার আর কোনো সমস্যা হয় না। সবাই তার স্পেশাল চমক চপের প্রশংসা করতে থাকে।